হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। শ্বশুরবাড়িতে সকাল সকাল উঠে গেলাম। তো আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা আসলে আমাদের কত কাজ থাকে শ্বশুরবাড়িতে। তো এদিকে আমার শাশুড়ি পূজার সব আয়োজন করছে। সকালবেলা পূজা করি আমরা, প্রার্থনা করি। আসলে সকালবেলা অনেক কাজ থাকে, আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি, যেমন উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সব কিছু আমরা সকাল সকাল করে ফেলি। তো এদিকে আমার শাশুড়ি সব পূজার জন্য রেডি করছে। আর এই পাশে রান্নায় আলু সিদ্ধ বসাইছি, চা বসাইছি। এদিকে আমার যা কাজ করছে। তো সকালবেলা আসলে খুব তাড়াহুড়া থাকে সবার জন্য, রান্নার ব্যবস্থা করতে হয়। যখন সবাই খেয়ে দিয়ে যার যার কাজে চলে যায় তাদের জন্য সব কিছু রেডি করতে হয়। এদিকে বাইরে এই যে আমাদের ছোট্ট একটা ফার্ম আছে মুরগির, এদিকে আমার শাশুড়ি সব রেডি করছে, ফুল গোছাচ্ছে। আসলে সব কিছুই তাড়াহুড়ো করে করতে হয় সকালবেলা, যেহেতু সবাই সকালে নাস্তা করবে। সবাই ঘুম থেকে ওঠার আগেই সব কিছু রেডি করে রাখতে হয়। তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করি সকালবেলার দৃশ্যটা। আরও অনেক কিছু শেয়ার করতে চেয়েছিলাম, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সে কারণে গিয়ে অনেক কিছু শেয়ার করা হয়নি। তারপর যতটুকু পেরেছি করছি। সকালবেলা আমার শাশুড়ি কীভাবে ফুল সাজায় বুদ্ধের জন্য, এগুলো সব আপনাদের সাথে শেয়ার করছি। আর রান্নাঘরে তো আমরা কাজ করি সবাই। আসলে গ্রামের আলাদা একটা আনন্দ, যেটা আসলে শহরের সাথে অ্যাডজাস্ট করা যায় না। গ্রামেরটা গ্রামে, শহরেরটা শহরেই। শহরেও আমরা অনেক কাজ করি, তবে একটা হচ্ছে গিয়ে সব কিছু, যে একটা কাজ আমার ভালো লাগছে না, আমি এটা পরে করব, সেটা কিন্তু গ্রামে হচ্ছে ওটা করার কোনো স্কোপ নেই, সব কিছুই নিয়মের মধ্যে করতে হয়। ও এই আর কি, সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি আমার শাশুড়িকে হেল্প করছিলাম সব কিছু করার জন্য, যেহেতু সকালবেলা একটু জল খেতে হয়, আমি জল খাচ্ছিলাম। তো দেখছিলাম যে আসলে ভিডিওটা আলোর জন্য, জানলা দিয়ে আলো আসছিল, জানলার জন্য ক্লিয়ার হচ্ছে না, তাই আমি পর্দাটা টেনে দিলাম। এই যে আমার শাশুড়ি বুদ্ধের আসনের জন্য ফুল সাজাচ্ছেন, এগুলো সব আমাদের গাছেরই ফুল। আপনাদের সাথে আরও একবার শেয়ার করেছিলাম যে আমাদের একটা স্থলপদ্ম গাছ আছে। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আসলে শীতকালে অনেক কষ্ট হয় সকালবেলা উঠতে, যেহেতু প্রচুর শীত পড়ছে এবছর। গ্রামে বলেন, শহরে বলেন, সবখানেই প্রচুর শীত পড়ছে। তো এখন আমার শাশুড়ি প্রার্থনা করতে বসবে, প্রার্থনা করবে, অনেকক্ষণ প্রার্থনা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি পা ভেঙে বসতে পারে না, যেহেতু ওনার পায়ে ব্যথা, সেজন্য উনি ছোট্ট একটা টুলে বসে প্রার্থনা করছে।
তো এদিকে রান্না করে চলে আসলাম আমি। রান্নাঘরে চা বসাইছে, আলু সিদ্ধ, ডিম। আসলে এই আলু সিদ্ধগুলো আমাদের জন্য না, আপনারা শুনলে হাসবেন। এগুলো হচ্ছে আমাদের হাঁসের জন্য আলু সিদ্ধ করা হচ্ছে। তো এদিকে আমার যা ডিম ছুলছে, ওনার বউর ভাসুরের জন্য রেডি করছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।